2000 টাকা। কি কারণে? এই যে মূল্য তালিকা নেই এজন্য। ঠিক আছে, আসেন। তাহলে 570 মেটজুল কোনটা? মেটজুল কোনটা? 570 5700 5 কেজি। 570 আপনি 1100 কেন বিক্রি করছেন? মূল্য তালিকাটা কই? 5700 কয় কেজি? এখানে তো কোয়ান্টিটি 10 লেখা। 10 কার্টন 10 কার্টুন, প্রতি কার্টুনে 5 কেজি করে। স্যার প্রত্যেক কার্টুনের দাম 1140 টাকা কেনা। কিছু কোনটা? 1140 বাগদান আপনি বিক্রি করছেন 1140 সেটা আবার না। মেটজুল তো এখানে কয়েক ধরনের আছে, তিনটে। স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। আর কলমি কত? কলমি হলো আপনার কাছে হলো 650 টাকা। এই যে কলমি। এটা কত? 650 কেনা কত? 2900 ভাগ 5 দেন। 2000 ভাগ 5। Vision Fridge. 580 বিক্রি করেন কত? 900 না কত? বড় দাম কত? অতিরিক্ত কোনো পণ্যের দাম বেশি একটু দেখি আপনার এই তালিকাটা একটু দেখি। সেই কারণে এটা তো আপনার তালিকা। মূল্য তালিকা থেকে শুরু করে তারিখ ক্রয় রসিদ, বিক্রয় রসিদ সব কিছু খেজুর কই? ভাই এটা তো একটা মানে ইচ্ছা মতো একটা টানায় রাখছেন, একটা মূল্য তালিকাটা তো আপনি একটু আগে আমাদের মেটজুলের চাইলেন কত? 1100 কত? এই যে 1320 টাকা লাগবে। 120 এর আবার বড়টা আছে। তাহলে ছোটটার দাম কই? ছোটটার দাম কত? অ্যাকচুয়ালি আপনার এই যে 3 ধরনের বললেন না, ছোট বড় মাঝারি, তিনটাই আপনি যেটা বড় দাম ওটার দাম তো সবচেয়ে বেশি। এই তিনটা আপনি বড়টার দামে বিক্রি করছেন। না তাহলে আপনার তো বড় তো তাই বলে। আপনি তিন ধরনের প্রাইসে আনছেন, মেটজুল, বড়, ছোট, মাঝারি। আর সবচেয়ে বড়টার দাম হলো কত? বড়টার দাম হচ্ছে 7200। মানে ওটা কত পড়ছে আপনার? এটা আপনার কাছে 1500 1400 1500। হ্যাঁ, 1500 1400 7200 ভাগ 5। এই বোর্ড কি আজকে লিখছেন? বোর্ড করতে দিলে 1400। উনি আমার আচ্ছা, কালকের লেখাটা কোন জায়গাতে একটু দেখেন তো দেখি। কালকের লেখাটা তার আগের দিন একটা প্রতিদিন লেখেন তো আপনার বোর্ড থাকবে না। আজও কই? আজও দাম কই? তাহলে এটা আজকে লেখা ওই বোর্ড কালকেরটা দেখেন তাহলে। কিংবা এটা তো ফিক্সড হয়ে গেল, এটা হলো ফিক্সড হয়ে গেল। এটা তো মানে একবারে কোন সময় লিখছেন আপনি সুযোগ নাই। বোর্ডই নাই। আর আপনি যদি ডেইলি দেখেন তাহলে ডেইলি বোর্ডগুলো দেখেন আমাদের বুঝতে পারবেন। কাকা এটা কি সাময়িক সময়ের জন্য কি এটা সবসময় লেখেন। এগুলো একটা দেখান। শুনেন আপনি ওই সাদা বোর্ড লাগবে বোর্ড পাওয়া যাবে কিন্তু এটা মুচ্চা এটা লাগাবেন এই কাগজ আর নেক্সট আর কাগজ রাখবেন না আচ্ছা, পেঁপে কত করে? পেঁপে কেজি কত? প্রিপারেশন বেশি 160 হাইড হলো 200। কোথায় আছে 160 এর কোনো পেঁপে লেখাই তো নেই। বেশি 160 টাকা, এটা কেনা পড়ছে কত? 150। দেখতে পাচ্ছেন মূল্য তালিকা যে হারে বিক্রি করছে সেই পেঁপের কেজি 160 টাকা। করেছে। তবে না না লিখছে তো 200 টাকা। বেশি 200 টাকা হলো এইটা হাইড। স্যার এটি আসলে নরমালি তো দেশিটার দাম থাকে না বেশি। এটা হচ্ছে আবার পেঁপে দেন তো। এভাবে যে বোর্ডগুলোতে লেখা দর হলো এটা 200 একটু টাকা। বেশি লেখা 200 টাকা কেনা 220 বেশি 200 টাকা এটা হলো থাইটা। বেশি। কি 120? না আবার কি পেয়ারা? পেঁপে 200 কেজি। দেশের 140 140 বিক্রি করেন কত? 150 ওই এই রেট কিন্তু নাই আপনার এখানে। এই 200 কিনা আছে আচ্ছা, এটা ইয়ে করেন। না 200 টাকা। এটা ছবিটা নেন, এটা ধরতে হবে। পেঁপের দাম কেন বাড়াইছে, কি কারণ, এটা একটু জানাবেন। তেজগা মানে আমাদের এই কারণ বাজার। আল্লাহর জানে। আল্লাহ তো এটা দাম করতে চায় কিন্তু এরা তো নেয় না। অপরাধ হলো আপনি মূল্য তালিকা নিয়ে। ফাইন করো। বুঝতে পারছেন? আজকে একটা ছোট জরিমানা। আর কেনা পড়ছে বেশি আমরা ওই জায়গায় দেখি। ইন্ডিয়া থেকে বেরোছে। ইন্ডিয়া তো লেখা নেই। এটা কি আম থেকে বানায় নাকি কেমিক্যাল কিভাবে জানা? আচ্ছা ভাই আমি একটা কথা বলি, একদম সাধারণ সেন্স এখানে আপনাদের নেতৃবৃন্দও আছে। এটা যেহেতু খাবার, হ্যাঁ এটা খাবে, এটা কবে প্যাকেজিং হয়েছে, কতদিন খাওয়া যাবে,
কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কোনো তথ্য নাই। এটা কিভাবে বিক্রি করছেন আপনি? আপনি বলতে পারেন যে এটারও তথ্য নাই, কিন্তু এটা তো অন্য জিনিস। আর এটা হচ্ছে আপনার প্রসেসড একটা ফুড। এটা অবশ্যই বেশি দিন থাকলে এটা নষ্ট হবে। এটা কতদিন খাওয়া যাবে, কি করতে পারে, কোনো তথ্য নাই। এটা কি আপনি বিক্রি করতে পারেন? সেটা আসলে খাবার না অন্য কিছু চিনবে না এটা। তাহলে এটা পরিচয় থাকবে তো এটা খাবার। আসসালামু আলাইকুম। এটা স্টিকার লাগা দিবেন, আসসালাম। বুঝছেন? স্টিকার জরিমানা হয়েছে 2000 টাকা। জি ভাই। না না, আমরা ওই যে গুলশান 1 নম্বরে আছে, এখান থেকে আর কি যাবো। কত করে কিনবে? কেজি কিনছি 85। জি জি। কি নাম প্লিজ আপনার? দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জি জি, আমি তো চিনি। ইলিয়াস। আচ্ছা আচ্ছা, ইলিয়াস সাহেব, আমি কাছাকাছি।